এখন বাজে হচ্ছে 6টা 35। আর যাচ্ছি বাসার দিকে। অফিস 4টা পর্যন্ত ছিল, তারপরেও একটু পরে বের হয়েছি। কারণ হচ্ছে একটু কাজ ছিল। আজকে শেখ হাসিনা পতনের 3য় দিন। গত 2 দিন যাবৎ, আজকের দিন সহ গত একদিন আমরা সরকার ছাড়া। আমার আমার লাইফে প্রথম যে আসলে কোনো দেশে আছি যে দেশে কোনো সরকার নাই। অদ্ভুত। যা হোক, এখন মূল বিষয় হচ্ছে খালি যে সরকার নাই তা না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক নাই, বাট এভরিথিং রানিং স্মুথলি। অ্যান্ড আসলে আমরা বাঙালি জাতি হিসেবে তো খারাপ না, যতটা আমরা চিন্তা করতাম। বিশেষ করে আসলে স্টুডেন্ট এরা আসলে আহ, অবশ্যই অবশ্যই যারা আসলে পরবর্তী প্রজন্ম হবে আমাদের, তারা এমন কিছু স্টেপ নেয় যেগুলো আসলে সত্যি প্রশংসনীয়। ফাঁকা ঢাকা শহর, কিছু কিছু আম, লোক বা সুবিধাবাদী মহল তো আছে যারা সবসময় সব জায়গা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। সো তারা সবসময় সুবিধা নিবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে দিয়ে আমাদেরকে, আমরা যারা আসলে সাধারণ মানুষ আছি, যারা আসলে দিন শেষে শান্তি চাই, সিকিউরিটি চাই আমাদের জন্য, আসলে আমাদের পরিবারের জন্য, তারাই কিন্তু আসলে মোস্টলি সাফার বেশি হই। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা চেঞ্জ আসছে, অপ্রত্যাশিত চেঞ্জ হঠাৎ করেই চলে আসছে। আসলে আমরা এই চেঞ্জটা আসলে কিভাবে আমাদের ভাগ্য উন্নয়নের জন্য, আসলে আমাদের আমাদের বলতে আমাদের জাতির ভাগ্য উন্নয়নের জন্য কীভাবে আসলে আমরা কাজে লাগাইতে পারি, এটা হলো বড় বিষয়। আসলে আমার প্ল্যান ছিল আসলে কাউকে পিক আপ করা, কিন্তু আসলে কাউকে নিলাম না। আসলে জিনিসটা দেখি, কেউ যদি থাকে তাহলে তারা নিয়ে যাব। দেখি সামনের মুহূর্তে যদি কাউকে পাই, অ্যাটলিস্ট আসলে প্রতিদিন কাউরে না কাউরে কিছু না কিছু দিয়ে হেল্প করা, এটাই হলো বড় বিষয়। আসলে আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু করতে পারি, কারণ আমি একজন মানুষ হিসেবে তো আসলে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু আসলে আমার সামর্থ্য কম, আমি ছোট পরিসরে করবো, আমার তো আসলে বড় পরিসর করার দরকার নেই। হুম, এমন কিছু যাতে আসলে আমার সমস্যা না হয়।
আল্লাহ তাআলা সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসলে আমাদের ছোট ছোট বাচ্চারা তারা তাদের সারাদিনটা স্যাক্রিফাইস করতেছে এই কঠোর পরিশ্রমের মধ্যে। মনে হচ্ছে আসলে আমরা খালি খাইলাম, আমাদের যে স্বার্থ কীভাবে বাস্তবায়ন করা যায় সেটাই চিন্তা করলাম। দ্যাট ইজ নট ট্রু, দ্যাট ইজ নট ফেয়ার as well. We have to do something for our soul actually. So many, you just do something without any benefit for other. That is important thing. You can help her, but you might not be able to get. কোথায় যাবেন ভাই? কোথায় যাবেন? আমি তালতলা পর্যন্ত যাবো, যাবেন? আগে নামা দিতে পারি আপনাকে? আচ্ছা। আজকাল দুনিয়াটা এমন হয়েছে, মানুষ আসলে সাহায্যও নিতে চায় না। They're too much afraid. You don't have to pay. আসলে they are not, আসলে ফ্রিতে আসলে at least I have tried. কোথায় যাবেন? ঐশ্বরিয়া। আচ্ছা যাই হোক, এটা হলো বড় বিষয়, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে হেল্প করা উচিত কাউকে না। So no problem. Next time I have to say free, then they might be interested. I'm going home from office. It's almost 6:30 or 7 p.m. I'm supposed to get out from office 4 to 4:50, but due to some urgency, I was stayed at office, and because I had to discuss some issue with HR head regarding his last commitment, so that they don't forget what was
their commitment, and I do another oath with myself that from now on I will not, beg. I'll earn it. They have to offer me from next. Let's see, I'm working on it actually. There are multiple opportunity available right now. The question is, if I want to accomplish, then I have to earn it by hard work. Yesterday, one of my favorite actor, he's right now 59-year-old, and he's saying that he's waiting for death, and I'm shocked. Really, I'm shocked. And I'm 37 years old. অবশ্যই অবশ্যই। Let's see. অবশ্যই। Let's see what you can do. মেসেজ তারা দিল, সেটা হচ্ছে যে সবাই যেন আমরা আইন মানি এবং অন্যকে আইন মানতে বাধ্য করি, বিকজ রাইট নাও we are the rule holder. They're all volunteer. আসলে এটাই, আসলে কি বলে, তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো অথবা আরেকজনের ভালো করো, তুমি ভালো না করলে অ্যাটলিস্ট খারাপ করলে না, তাই না? এটাও অনেক, you don't have to be, just don't have to be. Actually, my plan was to use this road as this guy not doing that thing. Why he's stopped middle of the road? You can't expect, good thing from everyone, because this is free country, multi
um, mentalities people lived here. Some people might not think the right way. You can force them to think the right way until they thought that they have to do something extraordinary. Do yourself. After seeing it, they might become interested to do the same things by themselves. That's it. Actually, it seems that everyone enjoying freedom, new freedom. But I know still some people who are trying to get benefit from this situation. We have to be aware of it. So don't bully others and don't bully by anyone. আমি কি বলে এটা সঙ্গীত কলেজের সামনে দিয়ে বিএমপি পানির ট্যাঙ্কির দিক যাচ্ছি।